আজ একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা যদি এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে পরবর্তীতে হয়তো আরও অনেক সত্য ভৌতিক ঘটনা এই চ্যানেলে আসবে। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের একটি ছোট্ট কথা জানিয়ে দিতে চাই। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা এই চ্যানেলে পাঠাতে চাও তাহলে নিচের দেওয়া ইমেলে অবশ্যই পাঠিয়ে দিতে পারো এবং এই ভিডিওটি অ্যানিমেশনের মাধ্যমে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ যে গল্পটি বলবো সেটি আমার নিজ দিদার সাথে ঘটেছিল। এখন আমরা বাস করি নদিয়া জেলায়। দিদার সাথে ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে, আজ থেকে প্রায় 50 বছর আগে বা তারও বেশি বলা যায়। তখন দিদা বাংলাদেশের একটি গ্রামে থাকতেন। তখনকার সময় এখনকার মতো কোনো বাড়িতে ট্যাপ কল জাতীয় কিছু ছিল না। এই কারণেই সে সময় পুকুরে স্নান করার চল ছিল। দিদাও ভোরের দিকে প্রায়শই স্নান করতে যেতেন এবং স্নান সেরে এসে সমস্ত কাজ করতেন। একইভাবে দিদার একদিন খুব সকাল সকাল অর্থাৎ ভোর রাতে ঘুম ভেঙে যায়। দিদা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন এখনো চারপাশে আঁধার ছেয়ে আছে, ভোরের কোনো প্রকার আলো তখনও ফোটেনি। তাই দিদা মনে মনে একবার ভাবলেন আরও কিছুক্ষণ ঘুমিয়ে তারপর স্নানে যাবেন। কিন্তু কোনোভাবেই তখন দিদার আর ঘুম পেল না। তাই দিদা ভাবলেন যে আজ সকাল সকাল স্নানটা করে নেবেন। দিদার বাড়ি থেকে কিছুটা দূরেই একটি বড় পুকুর ছিল। পুকুরটি বেশ বড় হওয়ার পাশাপাশি দুপারে পুকুরে নামার জন্য সিঁড়ির মতন ছিল। দিদা তখন পুকুর পাড়ে পৌঁছে দেখেন পুকুরের চারিপাশে অন্ধকারে ঘেরা, কারণ তখনও ভোরের আলো ফোটেনি। যাই হোক, এরপর দিদা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামে। দিদা জলে কেবলই নামতে যাচ্ছিলেন, হঠাৎ তিনি সামনের পাড়ের দিকে তাকান। দিদা দেখেন ওপারের সিঁড়িতে সাদা কাপড় পরিহিতা কেউ দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে দিদার মাথায় একটি কথা খেলে গেল। দিদা দাঁড়িয়ে ভাবলেন পাশের গ্রামের এক বয়স্ক মহিলা এইভাবেই শাড়ি পরতেন, তিনি নয়তো। আবার পরক্ষণেই ভাবলেন তিনি এরকম ভোর রাতে পুকুর পাড়ে কেনই বা দাঁড়িয়ে থাকবেন। মহিলাটি নাকি কোনো প্রকার নড়াচড়া করছিল না, একভাবেই সেখানে দাঁড়িয়েছিল। দিদা এরপর আর কোনো কিছু না ভেবে সোজা বাড়ির দিকে রওনা দেন। এরপর দিদা আর কখনো এই সময় পুকুর পাড়ে আসেননি। ঘটনাটি কতখানি সত্য বলতে পারবো না, তবে তখনকার সময় নাকি প্রায়শই মানুষ এরকম ভৌতিক ঘটনার সম্মুখীন হতেন।